ভোটের মুখে বিস্ফোরক অভিযোগ সিউড়ির বিজেপি প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায়ের। অভিযোগ, সিউড়ি পুরসভার ৯ নম্বর ওয়ার্ডে প্রায় ১০০ কোটি টাকার প্রধানমন্ত্রী আবাস যোজনায় বড়সড় দুর্নীতি হয়েছে, যার সঙ্গে সরাসরি যুক্ত সিউড়ির তৃণমূল প্রার্থী উজ্জ্বল চট্টোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিওতে জগন্নাথ চট্টোপাধ্যায় একাধিক উপভোক্তার নাম উল্লেখ করেন। তিনি দাবি করেন ২০১৯ থেকে ২০২০, ২০২০ থেকে ২০২১ এবং ২০২১ থেকে ২০২২ অর্থবর্ষে যাদের নামে বাড়ি বরাদ্দ হয়েছিল তাদের অনেকেই সেই সুবিধা পাননি। সেই টাকা অন্যের অ্যাকাউন্টে পাঠানো হয়েছে অথবা দলীয় ঘনিষ্ঠদের পাইয়ে দিয়ে কাটমানি নেওয়া হয়েছে বলে অভিযোগ তোলেন তিনি। তবে এখানেই থেমে থাকেননি জগন্নাথ চট্টোপাধ্যায়। তার হুঁশিয়ারি, টানা ২১ দিন ধরে প্রতিদিন এমনই দুর্নীতির তথ্য সামনে আনবেন তিনি। অন্যদিকে এই অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন উজ্জ্বল চট্টোপাধ্যায়। পাল্টা চ্যালেঞ্জ করে তিনি বলেন, অভিযোগ প্রমাণ করতে পারলে তিনি নিজেই মনোনয়নপত্র প্রত্যাহার করে নেবেন। বিষয়টিকে কেন্দ্র করে সিউড়িতে বাড়ছে রাজনৈতিক উত্তাপ। হাউস ফর অল যে কেলেঙ্কারি, সিউড়ি পুরসভার অধীনে বাড়ি কেলেঙ্কারি যেমন নামে যা পরিচিত, যা প্রায় ১০০ কোটি টাকার কেলেঙ্কারি, সেই ১০০ কোটি টাকার কেলেঙ্কারির আজকে সিউড়ির পুরো প্রধান তৃণমূলের প্রার্থী যে ওয়ার্ডের কাউন্সিলর বিনা ভোটে হয়েছিলেন, বন্দুকের নলে হয়েছিলেন, সেই ওয়ার্ডে কোন কোন গরিব মানুষের নামে বাড়ি এসেছিল এবং সেই বাড়ি হয় চুরি করে অন্য কাউকে দিয়ে তাদের অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেওয়া হয়েছে তার তালিকা প্রকাশ করছি। ৩টি অর্থবর্ষে বাড়ি এসেছিল, কিন্তু এই বাড়ি পুরসভা এই উপভোক্তাদের দেয়নি। তার বদলে হয় বাড়ির টাকা অ্যাকাউন্ট ভাড়া নিয়ে অন্য লোকের থেকে টাকা সরাসরি তুলে নেওয়া হয়েছিল অথবা তুলে নেওয়া হয়েছে, অথবা অন্য লোককে, তৃণমূলের ওয়ার্কারকে এবং প্রকৃত উপভোক্তাদের বঞ্চিত করে সেই বাড়ি তারা বিলি বন্টন করে দিয়েছে এবং সেখান থেকে কাটমানি খেয়েছে। প্রতিদিন আমি ২১টি ওয়ার্ডের তালিকা আপাতত এই ২১ দিনে প্রকাশ করব। তার সঙ্গে আরো ২-৩টি মেজর যে স্ক্যাম এই পুরো প্রধানের আমলে হয়েছে তা প্রকাশ করব। বলেছিলাম কি ফ্ল্যাটের টাকা, ত্রিপলের টাকা যেটা বলেছিল, উনি প্রমাণ যদি করে দেয় আমি প্রার্থী উইথড্র করবো, চ্যালেঞ্জ করলাম। উনি বলছে কখনো ত্রিপলের টাকা মেরে দিয়েছি, কখনো বলছে হাউস টাকা মেরে দিয়েছি। উনি জানে টাকাটা অ্যাকাউন্টের মাধ্যমে পেমেন্ট হয় বেনিফিশিয়ারি, সেটা তো জানে। ওর টাকা তো আমি তুলতে পারবো না। এটা একটা অশিক্ষিত লোকের মতো কথাবার্তা। আপনি বাড়ি পেয়েছেন, আপনার টাকা আপনার বেনিফিশিয়ারি ঢুকছে, তাহলে কে টাকাটা উইথড্র করছে? বেনিফিশিয়ারি। তাহলে কি করে বলছে? উনি কারো কথা হচ্ছে প্রাক্তন কেউ ছিল তৃণমূলের, সেসব কানে কানে দিচ্ছে।